আমি এখানে আসিনি, তোমরা উঠলে কেন? তোমরা উঠলে কেন? একদম চুপ, একদম চুপ। আমার সমস্যা আছে, আপনারা যদি চিল্লাচিল্লি করেন আমাদের, আমি একবার বলছি আমাদের, আমি কিন্তু প্রশাসন বান্ধব মানুষ, এটা প্রশাসনও জানে। এবং উনি যে আসছেন প্রশাসনের পক্ষ থেকে আসছেন, আপনি কি আপনারা বসুন। ওনারা কিন্তু ভালো মানুষ, আমাদের এলাকার মেহমান। একটা কথা বললে কিন্তু খবর আছে, একটা কথা বললে বলা যাবে না, আমি নিশ্চিত বললাম। উনি অত্যন্ত ভালো মানুষ, আমাদের এলাকার মেহমান। আর আমি এলাকার স্থানীয়, আমি এলাকায় জন্মগ্রহণ করছি। আমার নানার বাড়িও এই দেশে, আমার দাদার বাড়িও এই দেশে। এই জন্য আমি অধিকারের জায়গা বলি আর সামাজিক জায়গা বলি, সবকিছুর ঊর্ধ্বে গিয়েও আমরা আমাদের প্রশাসনকে আমরা অনেক মূল্যায়ন করি। কথা বলি ঠিক না? এখন আপনারা যদি হইচই করেন তাহলে যেটা হবে না। ওনাদের একটা চাকরি, তো ওনারা তো একটা কোনো না কোনো কমান্ডস মেনে চলেন। কথা বল ঠিক না? ওনারা কোনো না একটা কমান্ডস, কোনো না কোনো একটা কমান্ডস মেনে চলেন। এই জন্য তিনি আমাকে বলছেন, এসে তিনি বলছেন যে হুজুর এই মাহফিলের পারমিশন নাই। এই বাবা, আপনার কথা, এই তুমি বসো, কথা বলবেন, এই কথা বলবেন। আমি 9টা উপজেলা জেলা সেক্রেটারি আহলুস সুন্নাত ওয়াল জামাতের। 9টা উপজেলার সেক্রেটারি হিসাবে আমার একটা দায়িত্ব আছে। আমি যে কোনো জায়গায় যদি কোনো সমস্যা বোধ মনে করি বা হতে পারে মনে করি, সেটা আমি নিজে অত্যন্ত দৃঢ়তার সাথে কন্ট্রোল করে শৃঙ্খলা আবদ্ধ করি। তো আমাকে স্যার বলছেন যে, আইসে বলছেন যে হুজুর এই মাহফিলের পারমিশন নাই, আপনি এখন বন্ধ করে দেন। বন্ধ করে দিব? আপনি খুশি? খুশি? একটা কথা আপনারা নোট করুন, এইভাবে করলে, এইভাবে বললে আমি কিন্তু আসবো না। আমরা বসে বসে, আর আমি তো কথা বলবো। আরে আরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই এই নারে তাকবীর, নারে রিসালাত। এটা কি কোনো ভদ্রতা হইলো যেখানে আমি কথা বলতেছি আপনারা আমার ভালোবাসেন, আপনারা আমাকে মহব্বত করেন, তো তাহলে আপনারা এইভাবে উচ্ছৃঙ্খল করবেন কেন? ওকে, আমি বলছি যে আমি প্রথম আইসা কি বলছিলাম, আমি প্রথম আইসা বলছি প্রশাসন মাহফিলের পক্ষে। প্রথম বলছি কিনা? কোনো না কোনো ভাবে ওনার একটু কিছু কিছু মানুষ বিভ্রান্ত করে, এই জন্য ওনারা শৃঙ্খলার জন্য ওনারা চেষ্টা করেন, কারণ একটা বিশৃঙ্খলা যেন না হয়। তবে এখন আমি এতটুকু বলি রানিকার, এই পর্যন্ত আমাদেরকে, আমি যতটুকু কথা বলছি আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক দূর কথা বলছি। মোটামুটি আপনারা যতটুকু পর্যন্ত পাগল নাকি আসলে? এই যে আমি তো 2-3 লক্ষ লোকের কন্ট্রোল করতে পারি, আপনাদের একটা আবেগ বেশি, এই জন্য হয়তো চিল্লাইতেছেন। না, ওনারা তো আমাদের দুশমন না, আমরা কখনো রাষ্ট্রদ্রোহী কাজ করি না, স্বাভাবিক। আমি যতক্ষণ কথা বলছি অনেকক্ষণ বলছি, একদম আপনার যে প্রয়োজন। এখন একটা কথা তুলছিলাম, শুধুমাত্র এই কথাটা 1.5 মিনিটে ফিনিশিং দিয়ে দিই। আমার মাথাটা ব্যথা করতেছে, আমার এই জায়গাটা ব্যথা করতেছে, আমার ঘাটটা ব্যথা করতেছে। এখন আমি ঘাটটা কাটটা ফালাই দিব না, কি করব? ওষুধ খাবো, ঠিক কিনা? মাজারে যদি কোনো শরীয়ত বহির্ভূত কাজ হয়, যারা করবে আমরা তাদেরকে প্রতিহত করব, মাজারকে সুরক্ষা করব।
যদি মাজার কেউ ভাঙতে যায় এটা সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হবে। এটার থেকে আপনাদেরকে রক্ষা করার জন্য আপনাদেরকে আমি পরামর্শ দিচ্ছিলাম, যারা ভাঙতে যায় তাদেরকে বলছে যে আল্লাহর ওয়াস্তে আপনারা মাজার ভাঙ্গার জন্য আপনারা এরকম চিন্তা চেতনা করবেন না, কারণ এই দেশটাতে ইসলাম আনছে আল্লাহর অলিগণ। কথা বলেন ঠিক কিনা বলেন? ইসলাম আনছে আল্লাহর অলিগণ। সুতরাং আল্লাহ এই ইসলাম পেয়েছে আমরা ওলি আল্লাহদের মাধ্যমে। এই জন্য ওলি আল্লাহর মাজারটা হলো আমাদের একটা চেতনা। এই চেতনাগুলো দিয়ে আল্লাহ পাক দেশটাকে নিয়ন্ত্রণ করেন। আল্লাহর ওলিরা হলো আমাদের একটা টাওয়ার। আমাদের কি একটা টাওয়ার? এখান থেকে আমরা মদিনাওয়ালার নেটওয়ার্ক সংগ্রহ করি, ঠিক কি না? তো এখন আপনারা যারা এখানে এসেছেন, আমি টোটালি কথাটা এখানেই রাখছিলাম যে আল্লাহ পাক কোরআনে বলছেন যে একটা সীমারেখা আছে। এই সীমারেখার মুজিব ভাই, এই সীমারেখার বাইরে যাওয়া যাবে না। সীমারেখার বাইরে যাওয়া যাবে না। আল্লাহ পাক যে বিধান দিয়েছেন এই বিধান মতো আমাদেরকে থাকতে হবে, আমাদেরকে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা এই জন্য প্রশাসনের পক্ষ থেকে যারা এখানে এসেছেন আমি শ্রদ্ধা রেখে একটু শ্রদ্ধা রেখে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমিন। হ্যাঁ, আমাদের হুজুর নিয়ে আসেন, আমাদের নূরি হুজুরকে নিয়ে আসেন, আমাদের হুজুরকে নিয়ে আসেন, হুজুরকে নিয়ে আসেন। আমরা কখনো প্রশাসনের বাইরে কাজ করি না, এটা আমাদের অভ্যাস না, এটা আমাদের অভ্যাস না। আপনারা যে আমাদেরকে সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ। যাই হোক।